একটা ভিডিও দেখাই। আমি খুবই হতাশ। এইভাবে কোনো বিশ্ববিদ্যালয় চলতে পারে না। এবং এটা দেখে বুঝলাম যে তাহলে বোধহয় এখনকার বিশ্ববিদ্যালয়গুলি এরকমই। দেখেন। No! আমি এই যে এইভাবে তোমরা যেভাবে আসছো, তোমরা যেভাবে কথা বলছো, এই এই মিডিয়াটাই একটা সাধারণ মানুষকে দেখাও একটা উপাচার্য ওয়েটিং করে দাঁড়িয়ে আছে। আমি এগুলো ঘৃণা করি। নাটক না, নাটক তোমরা যেমন পারো, আমি নাটক তোমরাও নাটক করো। আমি নাটকের লোক বাইরে আমি খাবো। আন্দোলনকারী ছিল ফ্যাসিস্টের বিরুদ্ধে। No! আমি এই যে এইভাবে তোমরা যেভাবে আসছো, তোমরা যেভাবে কথা বলছো, এই এই মিডিয়াটাই একটা সাধারণ মানুষকে দেখাও একটা উপাচার্য ওয়েটিং করে দাঁড়িয়ে আছে। কোন উপাচার্য পাইছিলা? এই যে আগের উপাচার্য, এখানে সব বাচ্চাগুলো মারতেছিল, ওই লোকটা বসেছিল ভিতরে। আর আমি তোমাদের সাথে কার সাথে কাকে মেলাও? আমি এখানে দাঁড়াই। আমরা তো আমি দাঁড়া থাকবো। আমি রাস্তা, আমি রাস্তা, আমি এগুলো ঘৃণা করি। নাটক না, নাটক তোমরা যেমন ভাই, এটা দেখার পরে সত্যিই আমি অবাক হয়েছি। ঠিক আছে, একটা তো ঘটনা ঘটছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো আর এটা ঘটায়নি। একটা ধর্ষণ চেষ্টা হয়েছে, আইডেন্টিফাই করা হয়েছে, তাকে অ্যারেস্ট করার জন্য পুলিশকে বলা হয়েছে। আপনি একজন অপরাধী, সে তো লুকায় থাকে, সাথে সাথে কি সবসময় ধরা পড়ে? এমনও হয় যে কখনো কখনো উধাও হয়ে যায়, তাই না? এখন এই যে জুলাই হত্যা মামলায় যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, সব কি বসে আছে? যে বাসার মধ্যে আছে, যে নিয়ার কেউ তো দেশ থেকেও পালাই গেছে। এটা হয়তো দেশ থেকে পালায়নি বা পালানোর মতন অবস্থায় হয়নি, কিন্তু তাই বলে একেবারে সাথে সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রতিপক্ষ করে যে ধরনের ভিসির সাথে আচরণ করা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এইভাবে যদি চলতে থাকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ভিলেন বানায়, প্রতিপক্ষ বানায়, আমি কালকেও বলছি বা পরশুদিন বললাম, এটা চলতে পারে না। শিক্ষার্থীরা ভিসির সাথে এইভাবে অশ্রদ্ধার ভাষায় কথা বলবে, তারা ক্ষোভ বিক্ষোভ সবই যাবে, কিন্তু কথা বলার সময় তাদের মিনিমাম যে রেসপেক্ট বোধ, সেটা যদি না থাকে, এই জাতির কপালে খারাপই আছে এবং কোনো বিশ্ববিদ্যালয় চলতে পারবে না এইভাবে। আজকে দেখেন ডুয়েটে গাজীপুরের একটা প্রকৌশলী, সেখানে ভিসি নিয়োগ হয়েছে, সেই ভিসি নিয়োগ নিয়ে রীতিমতো কেন নতুন ভিসি নিয়োগ করতে পারবে না কেন? সরকারের কি সেই পারমিশন নেই? মানে সেটা আমরা পলিসি নিয়ে আলোচনা করতে পারি যে ভিসি নিয়োগের ক্ষেত্রে দলীয়করণ না, যোগ্যতার ভিত্তিতে, দক্ষতার ভিত্তিতে হয়েছে। তো এখন যিনি আছেন তিনি দক্ষ, আর একজন যিনি আসছেন তিনি অদক্ষ বলে এক অংশ আন্দোলন শুরু করলো, শিবির আন্দোলন শুরু করলো, ছাত্রদল তার প্রতিপক্ষ হলো, পুলিশ এসে ত্রিমুখী সংঘর্ষে জড়ায় গেল। কেন এরকম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এরকম হবে কেন? কেন বিশ্ববিদ্যালয়ের একবারে প্রকাশ্যে ক্যামেরার সামনে এইভাবে ভিসির সাথে আচরণ করবে? এগুলি মিডিয়াতে প্রচারিত হচ্ছে। এটা দেখে সারা দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে কি মেসেজ গেল? পারবে কোনো বিশ্ববিদ্যালয় ভিসি কর্তৃপক্ষ, শিক্ষকরা ম্যানেজ করতে পারবে? কোন জায়গায় নিয়ে গেছে দেখছেন? এই সব হচ্ছে জুলাই আন্দোলনের ফল। এই বিষময় ফল। একটা ভালো অভ্যুত্থান হইলো, হাসিনা পালায় গেল, কিন্তু এই পালানোর এখন বেদনা, সেই বেদনা কিন্তু এখন ছড়ায় গেল এইভাবে যে একই সঙ্গে একটা জিনিস প্রতিষ্ঠিত হয়ে গেল। হ্যাঁ, শিক্ষার্থীরা যেহেতু সব পারে, হাসিনারে উল্টায় দিতে পারে গদি, এখন তাদের কাছে ভিসি, শিক্ষক টিক্ষক, প্রশাসন, পুলিশ কোনো কিছুই না। কাউকে আমি মানব না। এই যে কাউকে না মানার শিক্ষাটা যদি জুলাই আন্দোলনের ফলাফল হয়, তাহলে কত বড় দুর্ভাগ্যজনক। ভিসি বলতেছে আমি নিজেও তোমাদের সাথে ছিলাম ওই আন্দোলনের সময়, আর তুমি আমার সাথে এরকম আচরণ করতেছো, দুঃখজনক। এইভাবে চলতে পারে না কোনো বিশ্ববিদ্যালয়।